গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের আমি একটা সুন্দর একটি ভিডিও করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি একটা কথা সবাইকে বলবো, যারা এই ভিডিও স্কিপ করে দেখবে তারা কিন্তু কিছু শিখতে পারবে না। যারা এমনি দেখলে তোমরা, সেটা আলাদা কথা। তোমরা সবাই প্রথম থেকে দেখো। আমি ভিডিওটা শুরু করার আগে আমি পেপারের মধ্যে আগে একটু রাফ করে একটু ছবিটা করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাই। কেননা তা না হলে একটু সময় লাগবে বেশি। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ভিডিওটাকের মধ্যে আগে আমি একটুখানি ছবিটার মধ্যে আগে একটু স্কেচ করে নিই, তারপরে ওর উপর দিয়ে আমি পেন্সিল বুলিয়ে তোমাদেরকে দেখাই তাড়াতাড়ি হওয়ার জন্য। তা তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে যখনই মানুষ আঁকবে একটু মুখের দিক থেকে শুরু করবে, শুরু করার পরে আস্তে আস্তে করে পেন্সিল বুলিয়ে করবে। আমি জাস্ট এখন তাড়াতাড়ি করে টানছি পেন্সিলটা, কিন্তু তোমরা যখন করবে একদম আলতো করে করবে। আর আমি সবাইকে বলবো, যারা প্রথমে পেন্সিল স্কেচ করবে একদম কিন্তু চাপবে না, কেননা প্রথমে পেন্সিল স্কেচ করতে গেলে একটু আধটু তোমাদের ভুল হতেই পারে, যাতে করে তোমরা মুছতে পারো, সেই জন্য তোমরা আস্তে আস্তে করবে। আর বিশেষ করে যারা প্রথমে পেন্সিল স্কেচ করবে তারা 2B পেন্সিল দিয়ে আঁকবে, খুব ভালো হবে। 2Bটা একটু হালকা, তো মানে হালকা করে প্রেসার দিলেই পেন্সিলের লেখাটা উজ্জ্বল হয়। তাই তোমরা পেন্সিলটাকে আলতো করে ধরে আস্তে আস্তে করে স্কেচ করবে। তো দেখতে পাচ্ছ আমার মেয়েটা আঁকা হয়ে গেল। এবার আমি একটা হরিণটা স্কেচ করছি। আর আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা, আমি যে আর্থ কালার ইউজ করি, কেননা আমাদের তো অনেক ভিডিও করতে হয়, কেননা এই আমি যার জন্য আর্থ কালার দিয়ে ভিডিওটা করি, কেন একটু খরচাটা কম হয় বলে। আর তোমরা যদি মনে করো এই ছবিগুলো ওয়াটার কালার, আর সব থেকে ভালো হয় পোস্টার কালারও তোমরা ইউজ করতে পারো। যারা মনে করছে যে আমি আর্ট কালার দিয়ে, আমি স্যার আমার কাছে আর্ট কালার নেই, আমি কি করে তৈরি করব, তোমরা চাইলে এটা পোস্টার কালার দিয়েও করতে পারো, ভালো হবে ছবিটা। ঠিক আছে? আর আমি যেভাবে করি তোমরা সেভাবে দেখবে। একটুখানি ভিডিওটা আমি জাস্ট ফাস্ট করে দিই, তোমাদের একটু সুবিধা, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে বারবার করে বলবো, তোমরা এটা আর্থ কালার দিয়ে যদি না করতে পারো, কারণ সবাই সম্ভব না, কে কোথা দিয়ে ভিডিও রং কিনে আনবে, বা বাজার থেকে কিনে এনে রং তৈরি করা একটা ঝামেলা বাচ্চাদের। তাই তোমরা এটা পোস্টার কালার দিয়ে ইউজ করবে। প্রথমে পোস্টার কালার ইউজ করতে গেলে তোমরা ছবির মধ্যে একটু হালকা করে জল দেওয়ার দরকার নেই পেপারে, তোমরা নিজে পাশে জলের সাথে পোস্টার রংটা গুলে তোমরা করতে পারো। আমি নিচটায় আবার একটা পেপার দিয়ে আমি দেখো মেঘটা করছি। মেঘটার রঙের মধ্যে জল দিতে হবে না, শুকনো অবস্থা অল্প অল্প করে নিয়ে করবে। অল্প অল্প করে স্কাইয়ের মধ্যে একটু হালকা করে মেঘ করে দেবে। এরপর পিছনের দিকে হলুদ কালার, তারপরে একটু হালকা সবুজটা মিশিয়ে, দূরের দিকে সবসময় হালকা হয়, যার জন্য আমি দূরের দিকে একটু হলুদ দিয়েছি। দিয়ে আগে নিচে রঙটা করে ফেলার পরে এবার নিচে একটু ডিপ করে একটু হালকা করে সবুজ করে মিশিয়ে দেবে। আর দূরের গাছপালা সবসময় তোমরা একটু খারাপ তুলি দিয়ে করবে, তাহলে দেখবে গাছপালাগুলো অরিজিনাল তোমরা পারবে করতে। এরপরে পিছনের গাছপালাগুলো সব করা হয়ে যাওয়ার পরে এবার সামনে যে গাছটা আছে সেটা, মানে একটু দূরে যে গাছটা আছে সেটা করছি। তো তোমরা আশা করছি বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আরেকটু ভিডিওটা ডিটেলসে তোমাদের করে দেখাবো। এবার গাছের মধ্যে ডিপ ব্রাউনের সাথে একটু কালো কালার মিশিয়েও তোমরা করতে পারো। এরপরে শুধু তোমরা ব্রাউন কালারটা একটু যেখানে তোমার লাইট পড়ছে সেখানে তোমরা করবে। ঠিক আছে? দেখো কিন্তু বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না। এরপরে আমি আবার করে দেবো হাইলাইট, তোমরা এটা আর একটু ভালো করে বুঝতে পারবে। আর তোমরা আঁকতে গিয়ে কেউ অধৈর্য হবে না যে স্যার তোমরা কেউ তাড়াহুড়ো করবে না। আমি তোমাদের বারবার করে বলি, একটুখানি যখন তোমরা আঁকতে বসবে, যদি দেখছে আমার ভালো লাগছে না, একটুখানি ঘুরে আসবে, একটু উঠে 10 মিনিট হেঁটে এলে, একবারে বসে কেউ করতে যাবে না। তোমরা দেখছো যে আমার এই ছবিটা হয়তো আমি 10 মিনিট কি 11 মিনিটের ভিডিও, কিন্তু এটা আমি 4 দিন 5 দিন ধরে এই ভিডিওটা করি। এই ভিডিওটা কিন্তু একবারে বসে আমি করিনি। তোমরা এটা ভেবো না যে এটা একবারে হয়তো আমি করছি, না,
অনেক দিন ধরে এটা ভিডিওটা আমায় করতে হয়। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, কেননা অনেক কষ্ট করে একটা ভিডিও করি আমরা তোমাদের জন্য, তোমাদের শেখাবার জন্য। তোমাদের থেকে একটু লাইক পেলে একটু আমরা অনেক উৎসাহ পাবো, তবে ভাববো যে না, ভিডিওটা করে আমাদের একটু সার্থক হলো, সবাইকে আমি শেখাতে পারলাম। অনেকে আছে ধরো 500 জন লোকে দেখলো ভিডিও, লাইক করলো 4 জন, তখনই মনটা খুব খারাপ লাগে। ঠিক আছে, তোমরা ভালো লাগলে একটু করে দিও, আর সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করবে একটু, তাহলে আমরা ভাববো। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমরাও বুঝতে পারি ভিডিওটা কে কে দেখছে, কোথা থেকে দেখছে। আমরা ভিডিওগুলো করি কেন, যাতে তোমাদের একটু দেখলে, যারা অনেকে শেখার খুব ইচ্ছা আছে, স্যার আমি এটা শিখবো বা কিছু, তাহলে তোমরাও শিখতে পারো, এটা আমাদেরও ভালো লাগে দেখতে। আর তোমরা যারা যখন তোমরা তুলির মধ্যে রং দিয়ে যখন তোমরা কাগজের মধ্যে অ্যাপ্লাই করবে, সব সময় চেষ্টা করবে তুলির মধ্যে রং কম নিয়ে করতে, কেননা হালকা থেকে তুমি ডিপ করতে পারবে। আর যদি প্রথমেই যদি তোমাদের রংটা ডিপ হয়ে যায়, তাহলে কিন্তু আর হালকা করতে পারবে না, পরে অসুবিধা হবে। তাই আমি সবাইকে বলবো, রং যারা প্রথম শিখছো বা কিছু, সব সময় রংটাকে তোমরা হালকা করে নিয়ে কাগজে অ্যাপ্লাই করবে, প্রথমেই রং বেশি করে দিয়ে দেবে না। অনেকে আছে কি বলো তো, রং বিশাল করে সেই নিয়ে কাগজের মধ্যে ভর্তি করে দেয়, সেই রঙগুলো ওদের খুব শিখতে দেরি হয়। সব সময় তোমরা কি করবে, রং কাগজের মধ্যে আগে অল্প করে দেবে, তারপরে আস্তে 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 করে ঘষে ইউজ করবে। ঠিক আছে, মানে রংটা মিক্সড করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হরিণটাকে এরমভাবে কালার করছি, নিচের দিকে হালকা করে, ঠিক তোমরা এরমভাবে কালার করবে। রং যারা প্রথমে শিখছো, আমি সবাইকে বলি, তোমরা প্রথমে রংটা কম দিয়ে আগে করার চেষ্টা করো। রং কম হোক, রং কিন্তু বেশি পড়লে যে রং ছবি লাগবে ভালো সেটা না। রং সবসময় তোমরা কম দিয়ে রংটা করার চেষ্টা করো, তাহলে দেখবে ছবিটাও স্পষ্ট হবে, হাত পাগুলো সব বোঝা যাবে, আঙুলগুলো বোঝা যাবে, কাপড়ের যে ভাঁজগুলো বোঝা যাবে, সব কিছু করতে পারবে। আর প্রথমে যদি রং ধেবড়ে দিয়ে দাও, তাহলে কিন্তু কোনো কিছুই আর করতে পারবে না। লাইট ডিপ করতে গেলে সবসময় রং হালকা করে দিতে হয়। দেখো আমি শাড়ির যে রংটা করব, দেখো আমি কিন্তু একদম আলতো করে হালকা করে রংটা দেব, তারপরে আমি ডিপ রঙের যে শ্যাডোগুলো সেটা আমরা করব। বুঝতে পারছো? দেখো আমি একটু সাদা রং দিয়ে নিচে একটু ঘষে দিচ্ছি। সবসময় তোমরাও এগুলো করার চেষ্টা করবে, নাহলে কিন্তু রং বাজে হয়ে যাবে। প্রথমেই তোমরা রংটাকে ডিপ করে কেউ দেবে না। দেখো আমি এবার ডিপ রং দিয়ে একটু ডিপ করে রঙের শাড়ির যে ভাঁজগুলো সেগুলো করে দিচ্ছি। সবসময় ছবি আঁকা হচ্ছে ধৈর্য। তোমরা যারা প্রথম ছবি আঁকা শিখছো, আমি সবাইকে বলি, আমরা যে এই ছবিগুলো আঁকছি বা তোমাদেরকে শেখাচ্ছি, এই ছবিগুলো কিন্তু আমরাও যে 1 বছরে শিখে ফেলেছি কি 2 বছরে শিখে ফেলেছি সেরকম না, তোমরা কেউ ভাববে না। আজকে এটা আমরা বহু বছর ধরে এগুলো করতে করতে তারপরে তোমরা এই হাতটা আমাদের এসছে। তোমরাও এটা চেষ্টা করবে। আর সবসময় আমি সবাইকেই বলি, যারা ছবি আঁকা শিখছো বা কিছু, তারা কিন্তু মোটামুটি প্র্যাকটিসের থাকবে সব সময়। ধরো এখন কোনো সময় কি, ধরো গরমের ছুটি পড়লো, ধরো তোমরা 1 মাস কেউ আঁকতে বসলে না, তাহলে কিন্তু হাতটা পুরো বসে যাবে। তোমরা যারা ছবি আঁকা শিখছো, তারা অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন করে তোমরা কি 2 দিন করে আঁকতে বসো। আর ছবি আঁকাটা কি, ধরো তুমি আজকে পড়তে বসেছো, ধরো তোমার 2 ঘন্টা পড়া হয়ে গেল, যে আমার আর পড়তে ভালো লাগছে না, তখন তুমি 1 ঘন্টা ছবি আঁকতে বসলে। ঠিক আছে, এরমভাবে আঁকতে বসবে। আবার ধরো শনিবার রবিবার করে তোমরা, ধরো কারোর যদি রবিবার স্কুল ছুটি থাকে, রবিবার তো স্কুল সবারই ছুটি থাকে, ধরো শনিবারে অনেকের হাফ ক্লাস, অনেকের আবার স্কুল ছুটি থাকে, তোমরা সেদিনকেও বিকেলবেলা একটু আঁকতে বসলে। এরমভাবে প্র্যাকটিস করতে হবে। অনেকে নাচ গান সব কিছু শেখে, তার মধ্যে থেকেও এগুলো চালিয়ে যেতে হবে। অনেকে বলে স্যার আমি নাচ ছিল বলে আমার কালকে ছবি আঁকা হয়নি, এগুলো ভুল কথা। সব কিছুই করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তা বলে সবসময় পড়াশোনা করলে হবে? পড়াশোনাও করতে হবে, খেলাধুলাও করতে হবে, সব কিছুই শিখতে হবে, তাহলে তোমরা সব দিক দিয়ে পারদর্শী হবে। শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। এখন আর সেই যুগ নেই যে আমি শুধু পড়াশোনা শিখে বসে আছি। পড়াশোনার সঙ্গে নাচ গান খেলাধুলা আঁকা সব কিছু শিখতে হবে। তার মধ্যে দেখতে হবে কে কোন দিকটায় ভালো, একটু সেই দিকটায় নজরটা বেশি করে দিতে হবে। আর আমি সবসময় সবাইকেই বলবো,
মানে তোমরা যে জিনিসটা করবে সেটা মন দিয়ে করবে। যে আমার এখন ছবি আঁকতে বসলাম, তাড়াহুড়ো করে করলাম, এরপরে আমি নাচ শিখতে যাব, তাড়াহুড়ো করে করলাম না। যেটা করবে অল্প করো, যেন মন দিয়ে করো। আমি সবাইকে এটাই বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভিডিওটা যখন তোমরা দেখবে তাড়াহুড়ো করবে না। আর ভিডিওটা কেউ কেটে কেটে দেখলে তারা কিন্তু পুরোটা শিখতে পারবে না, যে কীভাবে রঙটা মিক্সিং করলাম বা কী করে রঙটা কোথা থেকে শুরু করলাম। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। আর সবাইকে বলবো যে যেখানে ছবি আঁকা শিখছো যাচ্ছ, স্যাররা যে যেরকম বলবে সেরকম শিখবে। আমি আজকে ছবি আঁকতে গেলাম, আমি দেখলাম যে ওইখানে আমার একটা ছবি ভালো লাগছে, স্যার আমি ওই ছবিটা আঁকবো। আমি আগেও বলেছি এটা, যে ছবি দেখতে যেটা লাগবে ভালো আমি ওটা করতে যাব সেটা না, তোমরা স্টেপ বাই স্টেপ শিখবে, আঁকা শিখতে পারবে। আমি সবাইকে এটা আগেও বলেছি, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যে ছবিটা তোমাদেরকে স্যার দেবেন, যেই ছবিটা আজকে করো সেরকমভাবে তোমরা আঁকবে। আজকে আমি আঁকতে গেলাম, পাশের একটা মেয়ে একটা ভালো ছবি আঁকছে বলে, স্যার আমি ওই ছবিটা আজকে আমি আঁকবো ওর সাথে, পরে দেখবে তুমি কিছুই করতে পারছো না। স্টেপ বাই স্টেপ শেখো, ভালো করে শিখতে পারবে।